নেতার বাজ হয়ে বলছে এটা এবারে যারা আরেকটা পিছা বসো একটু কানিটা কেটে দেন কানি কেটে কানি বন্ধুকে খারাপ আসুক আসুক আরে ভাই ডেট তো দিচ্ছি 10টা জানি না জীবনে কি সমস্যা কি আপনার লোক ওটা বলুন এটা বাইরে দিচ্ছি ওই কি কম্পিউটার কি আছে অধিকার আইনে অ্যাপ্লাই করেন তারপর আপনি ডিটেল তথ্য তাহলে আমার কাছে আসা লাগবে না লোক নাই আমাদের মিডিয়া করার লোক নাই তাহলে এখন সাধারণ কর্মী বা এই তারা যায় কি করবে না সাধারণ কর্মীদের দোষ হইল অগর আর এটা আগামীকালকে যাবেন এই প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও সদাশয় সরকারের উদ্যোগে যে নব্য আওয়ামী লীগ সেজে বেলকুচি থানায় এখানে উল্লেখ করা যায় বেলকুচি থানায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ ট্রেন পুরানো এবং বিভিন্ন নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি যারা নতুন আওয়ামী লীগে যোগদান করছে নব্য এজাহারভুক্ত আসামি কোথায় ছিলাম এই সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করছে এদের ভিতরে কেহ কেহ সমস্ত বেলকুচি ও চৌহালি উপজেলায় চরম সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগের কর্মীদের উপরে বিভিন্নভাবে মারধর করে আহত করছে এমনকি নৌকা প্রতীকের একজন কর্মীর বাড়িতে নির্বাচনকালীন সময়ে বোমা তৈরির সময় কুষ্টিয়া থেকে আনা ভাড়াটিয়া সন্ত্রাসী বোমা বিস্ফোরণে নিহত হয় যাহা আপনারা নির্বাচনের পূর্ব হইতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচার করেছে এত সত্ত্বেও কেন্দ্র দখল সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা তারা বন্ধ করে নাই নির্বাচন পরবর্তীতে বেলকুচি এনায়তপুর ও চৌহালিতে তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে ফলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়া আওয়ামী কর্মীগণ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং সাধারণ জনগণ চরম আতঙ্কের মধ্যে আছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘর স্থাপনা ভাঙচুর লুটপাট মারধর অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী কিছু মামলা নিয়েছে আরও অসংখ্য অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কিন্তু কিছু আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ দাখিলে বিলম্ব হচ্ছে এত সত্ত্বেও এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখা সহ তারা বাড়ি বাড়ি গিয়ে আরও হুমকি দিচ্ছে ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক নেতাকর্মী সমর্থক ঘরবাড়ির ব্যবসা বন্ধ রেখে বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে প্রায় 2000-এর অধিক নেতাকর্মী সমর্থক বাড়িঘর ব্যবসা বন্ধ রেখে বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে অবাক করার বিষয় যে এই সমস্ত সন্ত্রাসীরা আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার দৃশ্যমান কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ভুক্তভোগীদের
অভিযোগ আমলে নিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরাও নির্বাচিত স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে বৃহৎ কর্মসূচিতে যেতে বাধ্য হব। নিম্নে কিছু ভুক্তভোগী ব্যক্তিদের তালিকা প্রদান করা হলো। এরা পঠিত বলে গণ্য করা হোক নাকি? পর্যন্ত একটা তালিকা দেওয়া আছে বিভিন্ন কতজন আহত? পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। এই সব দলীয় নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারবেন, সেই আহ্বানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং সামান্য ভোটের ব্যবধানে আমাকে পরাজিত করা হয়। নির্বাচনের পূর্ব হতে নির্বাচনের পরবর্তী অদ্যাবধি পর্যন্ত নৌকা প্রতীকের সমর্থক প্রতিবাদ সন্ত্রাসী যারা বিএনপি একটা আওয়ামী লীগ সংগঠিত একটা দল দীর্ঘদিন হলো চলে আসতেছে। এমন কোনো সংগঠন নাই কিংবা আমাদের বিরুদ্ধে কেউ নাই যে আওয়ামী লীগের গায়ে একটা টোকা দেয়। এই বর্তমানে এমপি নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের উপরে নৌকা মার্কার এমপি হওয়ার পরে আওয়ামী লীগের উপরে আজকে নির্যাতন নেমে আসছে। ইতিমধ্যে শতাধিক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে, আত্মগোপনে আছে প্রায় 2000-এর মতো, মানে মার খাইছে গরিব কর্মী, আমার তো গরিব লোক। আর শতাধিক ঘরবাড়ির দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ, চাঁদাবাজি এগুলো হচ্ছে। ইতিপূর্বে কোনোদিনই আওয়ামী লীগের উপরে এই ধরনের অত্যাচার কোনোদিন হয় নাই। এখন করতেছে আওয়ামী লীগের নবযোগদানকারী বিএনপি, জামাত, অনুপ্রবেশকারী নব্য এবং বিভিন্ন মামলার আসামি, যেরকম ট্রেন পুরাণের আসামি, হ্যাঁ, আওয়ামী লীগ অফিস ভাঙার আসামি, পুরাণের আসামি, এরাই আজকে এই নৌকার এমপির শেল্টারে থেকে আজকে এই কাজগুলো করতেছে। এই প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও সদাশয় সরকারের উদ্যোগে যে আমার কাছে আসা লাগবে না, লোক নাই, আমাদের মিডিয়া করার লোক নাই। ওই যে কি কম্পিউটারে কি আছে? আসুক। আরে ভাই ডেট তো দিচ্ছি 10টা। জানি না। লিবনে কি সমস্যা কি? একটা আওয়ামী লীগ সংগঠিত একটা দল দীর্ঘদিন হলো চলে আসতেছে। এমন কোনো সংগঠন নাই কিংবা আমাদের বিরুদ্ধে কেউ নাই যে আওয়ামী লীগের গায়ে একটা টোকা দেয়। এই বর্তমানে এমপি নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের উপরে নৌকা মার্কার এমপি হওয়ার পরে আওয়ামী লীগের উপরে আজকে নির্যাতন নেমে আসছে। ইতিমধ্যে শতাধিক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে, আত্মগোপনে আছে প্রায় 2000-এর মতো, মানে মার খাইছে গরিব কর্মী, আমার তো গরিব লোক। আর শতাধিক ঘরবাড়ির দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ, চাঁদাবাজি এগুলো হচ্ছে। ইতিপূর্বে কোনোদিনই আওয়ামী লীগের উপরে এই ধরনের অত্যাচার কোনোদিন হয় নাই। এখন করতেছে আওয়ামী লীগের নবযোগদানকারী বিএনপি, জামাত, অনুপ্রবেশকারী নব্য এবং বিভিন্ন মামলার আসামি, যেরকম ট্রেন পুরাণের আসামি, হ্যাঁ, আওয়ামী লীগ অফিস ভাঙার আসামি, পুরাণের আসামি, এরাই আজকে এই নৌকার এমপির শেল্টারে থেকে আজকে এই কাজগুলো করতেছে।
আর ইয়ে ট্যাঙ্গে চলে গেল, এটা আগামীকাল যাবেন।